গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সেকেন্ড ব্লগ। এই ব্লগটা একটু ডিফারেন্ট হবে, এটা একটু স্পিরিচুয়াল ব্লগ আছে, বিকজ ইট ইজ রিলেটেড টু মা তারা। জয় মা তারা। আজকে আমরা মা তারার যে পুজো করছি তার কিছু মুহূর্ত তোমাদের সবার সাথে শেয়ার করে নেব। কোথা থেকে ঠাকুর আনলাম, কিভাবে আনলাম, বৃষ্টিতে আমাদের কি কি সমস্যা হলো, কারা কারা ইনভাইটেড ছিল, কি ভোগ খাওয়ানো হলো, ঠিক আছে, তারপরে আমরা কোথায় ঠাকুর বিসর্জন দিলাম, এই সব কিছু থাকবে আজকে ভিডিওতে। সো স্টে টিউনড। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়ো আবরণ, গন্ধ না থাক। গুড ইভিনিং এভরিওয়ান। আমরা আমাদের মা তারা মূর্তি নিতে এসেছি এখানে। তো প্রচণ্ড বৃষ্টিতে আমরা ভিজে গেছি, মাকেও ভিজেই আমরা কোনোরকম প্লাস্টিক দিয়ে খুব কষ্ট করে আমরা চেষ্টা করে মাকে যেন শুকনো অবস্থায় নিয়ে যেতে পারি। জয় মা তারা। জয় মা তারা। আমাদের প্যান্ডেল তো হয়েই গেছে। প্যান্ডেলের মধ্যে আমাদের সাথে অনেকেই আছে এখানে, যেমন জগাদা আছে। জগাদা, জয় মা তারা। জয় মা তারা। ঠিক আছে। ঠাকুরটা অসাধারণ বানানো হয়েছে, ঠাকুরের মূর্তিটা দারুণ হেভি দারুণ বানানো হয়েছে। ঠিক আছে। ঢাকিয়া ঢাক বাজাতে আসতো বৃষ্টির মধ্যে খুব কষ্টে। ঠিক আছে। সবাই মিলে এখন কষ্ট মষ্ট করে ঠাকুরের বামা খাওয়া, তারপর ঠাকুরের মূর্তিটাকে আমরা প্লাস্টিক দিয়ে মুড়িয়ে নিলাম। দেখা যাক এবার বৃষ্টি কখন কমে, তারপরে বৃষ্টি কমলে আমরা যাব আমাদের পুজো মণ্ডপে, ওখানে গিয়ে মায়ের মূর্তি স্থাপন করব। দীর্ঘ অপেক্ষা করে বৃষ্টির জন্য ফাইনালি আমরা বৃষ্টির মধ্যেই বেরাচ্ছি। আমার ভাই মন্টু এত আনন্দে ঢাক বাজাচ্ছে, ঢাকি ভিজে গেছে, ও চলে গেছে যেখানে তাকার। আমার ভাই ঢাক বাজাচ্ছে, দেখতে দেখতে এই মায়ের মূর্তি চলে এসেছে আমাদের প্যান্ডেলে। এত বৃষ্টিতে সবাই ভিজে একাকার অবস্থা, ইনক্লুডিং মি। আমার অবস্থা খুবই খারাপ, পুরো মাথা থেকে পা পর্যন্ত জলে জল। এইবার আস্তে আস্তে আমরা এইটা মায়ের পাদুকা এবার সুন্দর করে সবাই মিলে আমরা মূর্তিটাকে নামালাম। এবার দেখুন কেমন লাগছে। মাই গড, এত সুন্দর লাগছে মায়ের মূর্তিটা, কিছু বলার নেই। অসাধারণ, ঠাকুর এত সুন্দর হয়েছে, যে বানিয়েছে তাকে হ্যাটস অফ টু হিম। এত দারুণ বানিয়েছে মায়ের মূর্তিটা। আমাদের প্যান্ডেলের ডেকোরেশন ফুল দিয়ে যে সাজিয়েছে, এত দারুণ করেছে। ঠিক আছে, মানে আমরা স্যাটিসফাইড। আমি জানি না কার কেমন লাগবে, বাট উই আর টোটালি স্যাটিসফাইড। এত সুন্দর হয়েছে যে ভাই এখন পুজো হচ্ছে, ভাই সব কাটাকাটি করে হেল্প করছে ঠাকুরমশাইকে, এবং আরও অনেকেই রয়েছে। আমাদের প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে একদম সব কিছু দিয়ে। আমাদের এটা ফিতে লাগানোর কারণ হচ্ছে আমাদের উদ্বোধন হবে। উদ্বোধনটা কে করবে সেটা সিক্রেট, সে যখন হবে তখন দেখাবো। এই যে সিক্রেটটা রিভিল হয়ে গেল, ফাইনালি চলে এসছে আমাদের পাড়ার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী দেবরঞ্জন মজুমদার এবং সবার প্রিয় উত্তম কাকা, আমাদের চেয়ারম্যান। আমাদের উত্তম কাকা আমাদের পুজো মণ্ডপের এই ঠাকুরের পুজোর উদ্বোধনটা করে দিল। এই ফিতেটা কাটা হয়ে গেল। এবার পুজো হচ্ছে, সবাই সবার মতন দেখতে পাচ্ছ, মানে মালা এত পড়েছে। ঠিক আছে, মানে এত লোকে মালা দিয়েছে, সবাই খুব খুশি পুজোটা নিয়ে। মায়ের ভোগ প্রদান করা হচ্ছে এখানে। এটা মাছের মাথা এবং পোলাও দিয়ে মায়ের ভোগ নিবেদন করা হচ্ছে। ঠাকুরমশাই এত দারুণ পুজো করেছে, ঠাকুরমশাইয়ের পুজোতেও আমরা খুবই স্যাটিসফাইড। আমাদের পাড়ারই ঠাকুরমশাই খুব ভালো পুজো করেন। আমাদের ঠাকুর পুজো অলমোস্ট এটা কমপ্লিটের দিকে এসছে। প্রদীপ জ্বালানো হচ্ছে, প্রদীপ জ্বালিয়ে এখন যজ্ঞ। যজ্ঞ হয়েছে, আমরা সবাই যজ্ঞে ছিলাম, আমিও ছিলাম যজ্ঞে।
সবাই মিলে যজ্ঞ করেছি। আমরা আমাদের যে কজন আছে আমরা ছেলে পেলে আমরা সবাই মিলে কন্ট্রিবিউট করেছি যজ্ঞের মধ্যে। ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া বরণ মায়ের পায়ের এইবার পুজো কমপ্লিট। নিয়ে আগুন সাথে তারা তুই খাড়া হাতে বিপদ তারিনি আমাদের বল তারা বল খাড়া বাজার রাজা এলো রে সামাল দে বাজার রাজা এলো রে সামাল দে বাজার রাজা এলো রে সামাল দে বাজার রাজা এলো রে। এবার আমাদের ভোগ দেওয়া হচ্ছে। আমরা মোটামুটি 12 থেকে 1500 লোকের ভোগের আয়োজন করেছিলাম। প্রচুর লোক হয়েছে। এই স্টার্টিং আছে কিন্তু এন্ডিং কোথায় সেটা খুঁজে পাবে না, এত দূরে এত লাইন হয়েছিল আমাদের। আর প্রত্যেকটা সিট প্রত্যেকটা ব্যাচ মোটামুটি ফুল গেছে, মানে কারো কম পড়েনি, সবাই পেট ভরে খেতে পেরেছে। এবার আস্তে আস্তে ভোগের পরে আমরা ভাসানের দিকে চলে আসলাম। এই সবাই মিলে পিন্টু আছে, নেপালদা আছে, আর সবাই দুই একজন ভাই রয়েছে, দাদা রয়েছে আমার এখানে। সবাই মিলে আমরা আস্তে আস্তে মায়ের মূর্তিটা গঙ্গায় বিসর্জন করে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি ঘাটটা হচ্ছে বিসর্জন ঘাট, মানে এটা আমাদের অন্নপূর্ণা ঘাট। অন্নপূর্ণা ঘাটে আমরা মায়ের মূর্তি আস্তে আস্তে বিসর্জন করে দেবো। এই বিসর্জন করে দেওয়া হচ্ছে। বিসর্জন করে আমাদের এই ব্লগটা মোটামুটি বিসর্জনে তো আর পরে কিছু হয় না, বিসর্জনে আমরা এখানে শেষ করিতে চাই। জয় মা তারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা এত পর্যন্ত দেখার জন্য। এত পর্যন্ত যখন দেখেছেন তাহলে একটা লাইক চাই, আর লাইক যখন করবেন তাহলে একটা ফলো করতেই হবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।